হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ এদিকে আমাদের রান্নাবাড়া, মানে কি বলবো, সকালে রান্নাবাড়া তো চা মুড়ি তো খেয়েছি, আর এখন করছে রুটি। রাজকুমারী নাকি রুটি খাবে, তো রুটি করছে আর নিরামিষ একটা সবজি করবে। ওই যে তেজপাতা দেখতে পাচ্ছ, নিরামিষ সবজি বসাচ্ছে আর রুটি সবজি হবে। আর এদিকে দেখতে পাচ্ছ পাঁচফোড়ন ওই মশলার কৌটাতেই আছে। আর আমি আর গুবলু এখানে একটা কাজ করছি, দেখতে পাচ্ছ ওই যে বাবা কতগুলো না আমলকি এনেছিল, তো মাকে বলছে সিদ্ধ করে রোদ্রে দিতে। মা এরকম সিদ্ধ করা করেছে, দেখো নরম একদম, মানে বেশি সেদ্ধ হয়ে গেছে। তো দুদিন ধরে রোদ্রে দিয়েছি, শুকাচ্ছেই না। তো এরকম কি হ্যাঁ হ্যাঁ আমি আর হয়ে গেছে দেখাচ্ছে। তো আমি আর গুবলু দুজনে মিলেমিশে কাজ করছি, দেখতে পাচ্ছ। এই দেখো চটকে দিচ্ছি, না হলে তো শুকাবেই না। থাক না, এটা চচ্চড়ি খাওয়া যাবে। দুদিন ধরে রোদে দেওয়া, মানে এতটাই সিদ্ধ করে ফেলেছে, ভিতরে জলটাই শুকোচ্ছে না। তো বললাম না, এরকম করে ভেঙে দেখ, মানে কেটেছিলাম, কাটলে এরকমই হয়ে যাচ্ছে, তাহলে হাত দিয়ে ভেঙে দেই। এই দেখো কেমন হয়ে যাচ্ছে। এমনি তাড়াতাড়ি শুকাবে, পরে উপর দিয়ে একটু শুকানো হয়ে গেলে একটু উপর দিয়ে লবণ ছিটিয়ে রেখে দেবো বয়মে। মানে বুঝতে পারিনি, সেদ্ধটা বেশি উনানো ছিল তো। দেখো কেমন ফোড়নের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে। পাঁচফোড়নের একটা গন্ধটা সেই লাগে। গুবলু কই গেলা? রাখো তুমি ওইটা এখানে, আমার ওটা কি হলো? আরে তুমি তুমি কেন গেছো কর পারে? এই মা, খালি শয়তানি তোমার। থাক, মার সাথে রেশনে গেছিলো তো, রেশন থেকে 5 প্যাকেট আটা এনেছিল, তবুও ওইটার রেশন থেকে আটাটা দিয়েছে, মাস শেষ হয়ে গেছে, মানে ডেট শেষ, এক্সপায়ার হয়ে গেছে। এখন আটাটা বেশি দিন রাখাও যাবে না, নষ্ট হয়ে গেছে। এমনি রুটিতে দিতে লাগছে, তো না একটু দেখে আনবেন। অবশ্য মাকে দোষ দিয়েও লাভ নেই, মা তো পড়াশোনা যায় না যে এক্সপায়ার ডেট কবে না দেবে, কবে শেষ না শেষ। আর যারা দিয়েছে তারাও দেখো কেমন। তুমি আবার চাকু ধরছো, তোমার হাত কাটছে না সেদিন? হ্যাঁ, কাটে নাই না। তো যাই হোক, এটা রুটি দিয়ে নেই। তো হয়ে গেছে রুটি তরকারি। দেখো গুবলুকে খেতে দিলাম, খেলো না, চলে গেল, ওর খাওয়া হয়ে গেল। আর দেখো এনেছে মাছ, তো রুটিটা খেয়ে তারপরে মাছটা পরিষ্কার করব, কারণ যদি এখন পরিষ্কার করি তারপর রুটি খেতে আসলে না হাতটা মাছের আস্তে আস্তে গন্ধ হয়ে যায়। আলু বেগুন দিয়ে না, মাছটা অন্যরকম হবে। পেঁয়াজ কেটে ঝুড়ি ঝুড়ি করে আলু পাতলা দেবো, আলু ভাজা কেটে তারপরে একদম ডাইরেক্ট করে দেবো সাথে। মাছটা ভাজতে লাগবে না, কাঁচা মাছ। কাঁচা অনেকদিন ধরে খাইতে চাচ্ছি, কালকে ওরকম বললাম, মাকে করলো না। পাতুরির মতন রে। তাহলে সব কিছু দিতে হবে, জিরা বাটা, আদা বাটা দিয়ে মাখায় বসা দিতে হবে, মাংস দিয়ে সব কিছু দিয়ে। এই মাছটা স্বাদ লাগবে, এটা এটা থাক। কেন বলতো? তাহলে এক্সট্রা তরকারি করতে হবে না, এটা থাকলো আর মাছের এটা বাস, আর কিছু করতে হবে না। মূলা কেটে রেখেছে, ভাজাই হয়নি, গন্ধে লাল হয়েছে, তেল ছিল না। মাকে বললামই, তাও পণ্ডিতি, এটা পাল্টে দিতে রুটিটা আমাকে খসখস হয়ে গেছে। অন্যটা দে, পাতলা ছোট গুবলুর জন্য বানিয়েছিল, ওগুলো খায় না। মুরগিকে দিয়ে দে, 11টা বেজে গেছে। গুবলু তুমি কি করো ওইখানে? মাছ খাইতেছ না, এটা যদি কলা গাছে দেওয়া যেত স্বাদ হতো। ডাইরেক্ট মশলা মাখায় বসা দে, আলু একদম ধীরে ধীরে করে দিবি, পেঁয়াজ দিবি বেশি করে, ভালো লাগবে। তেল তেল দিয়ে একদম মাখে মাখে দিতে হবে, পুরো পুরো হবে। একদম তেল তেল দিয়ে মাখে দিয়ে, আর ঝিমি আছে আছে। মা একবার করছিল ওরকম, স্বাদ লাগছিল। ওই দিন ওই মাছটা কুমড়ো করতে বলছিলাম, কিন্তু এটা স্বাদ লাগতো না। তিতা। এটা কি মাছ দেখি?
সাদা সাদা, হ্যাঁ সাদা লাগবে মাছটা। এই মাছটা কাটা কম। সবগুলো করিস না, অল্প ভাজা রাখিস, অনেকগুলো আছে এগুলো খাওয়া। চলো আমাদের মাছ খাওয়া হয়ে গেল, এবার আমরা মাছ ভাজবো। ঠিক আছে বাবা? ভাজবো না, পরিষ্কার করবো। আজ ছোট মাছই তো, আসো। হ্যাঁ হ্যাঁ, সাবান টাবান যাক দুটো স্নান করছে, সব রেখে গেছে। মাছ ছিল এটা আমাদের। আমার স্নান হয়ে গেছে, এখন বসালাম রান্না। দেখতে পাচ্ছ এই যে লাউ দিয়ে মাছ দিয়ে করব, আর মাছটা শুধু আলু দিয়ে করব, একদম ঝিরিঝিরি করে। মাছটা তো আগে বললো ভাজতে না, আর এটা করবো ভেজে। তো ভাত বসিয়ে দিয়েছি, কিছুটা ভাত ছিল, আমি আরও খেলাম মাছ ভেজে। সকালের রুটির তরকারিটা ছিল, নিরামিষ তরকারিটা, আর কয়েকটা মাছ ভাজলাম, ভেজে খেয়ে নিলাম। ভাত তো ভাত বসিয়ে দিয়েছি একবারে, রাত্রে শুদ্ধ, যেহেতু 2টা বাজে এখন, রাত্রে রান্না করতে হবে না, খালি গরম করে নেবো তাহলেই হয়ে যাবে। তো করছে, দেখতে পাচ্ছ সবজি কাটছে, আর আমি এখন মশলাটা করব, করে বসিয়ে দিই এক সাইডে। ভালো লাগছে না মাথাটা, আর চোখটা মনে হচ্ছে কি ফুলে আছে এরকম লাগছে। দেখতে পাচ্ছ কিছুটা মাছ ভেজে নিয়েছি, এটা লাউতে দিব। আর দেখতে পাচ্ছ এটা তো মাছটা আছে নিচেই, দেখতে পাচ্ছ এটা কাঁচা মাছ, একদমই কাঁচা মাছই করবো। এখানে দেখো লঙ্কা চিড়ে দিয়েছে, নিচে আছে পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ আছে অনেক, এখানে আদা জিরে বাটা, আর আলু, কাঁচা আলু। এর মধ্যে দিব এখন লবণ, দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণ দিচ্ছি, লবণ দিচ্ছি, হলুদ, আর দিয়ে দিচ্ছি তেল। দেখতে পাচ্ছ এটা দিয়ে এখন মাখবো সুন্দর করে। ব্যাস, মেখে কড়াইয়ে দিয়ে দেবো, একদম অল্প আছে সেদ্ধ করবো খালি। এর আগে কোনোদিনও এভাবে বানাইনি, এই প্রথম বানাচ্ছি, তো জানি না খেতে কেমন হবে। তো কেমন লাগে খেতে অবশ্যই তোমাদেরকে জানাবো, করি দেখি। লঙ্কাটা বাটি দিতে হবে না থাক, অনেক লঙ্কা দিছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে বসা দিবি। অনেক তেল দিছে এখানে। দিছিস তো? একটু জিরা কি দিবি? ফোড়ন। ফোড়ন তেল দিবি, দুটো শুকনো লঙ্কা দিতে। জিরা না, কালো জিরা ফোড়ন দিলে ভালো লাগবে, যেটা ইচ্ছা। কালো জিরা দিব হালকা দিয়ে একটু হালকা জল দিয়ে ঢাকা রেখে দিবি। অনেকগুলো হলো না? আলু বেশি হয়ে গেল নাকি? না, এটা ধরো কি সিয়ারে মাছটা চেপটা একটুখানি হয়ে যাবে। অবশ্য আলুটা তো সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছ মেখে রাখলাম, ভালোই লাগে। কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো। না, কালো জিরাই দেবো। আমার রান্না হয়ে গেছে, তো ভাবলাম একটু শুভ, এইদিকে দেখি গুবলু উঠে বসে আছে। হ্যাঁ বাবা, আমি একটু শুতে যাচ্ছিলাম, মাথাটা আমার ব্যথা করতেছে, তুমি উঠে পড়ছো। চলো একটু শুয়ে থেকে আসো দুজনেই আবার। হ্যাঁ কিসের পাস? ও বাস, আচ্ছা বাসটা ওইখানেই আছে। আমি একটু শুভ, আর তুমি উঠে গেছো, যাও ভিতরে যাও, যাও হিসু দিবা, হিসু দিবা। হ্যাঁ বাবা আমার, হিসু দিবা? দিলাম, তাহলে চলো ভিতরে চলো। মা জ্বালাও, দেখো মা নতুন লাইট জ্বালায়, দেখো কোনো কানেকশন ছাড়াই। জ্বালাও দেখো, জ্বালা জ্বালা, কই জ্বালান না কেন? ভালো করে বসা। কি হলো? কানে লাগে আর ভালো করে ইসে করো, ভালো করে ধরো, এটার সাইড ওটার সাইড।
এই দুটা বসা ভালো করে এই ঝুলছিল আমার এটাকে পেঁচায় রাখো মা। এই যে দেখো ও মা 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 মা। সেই টেকনিক গুলো ধরছে তো এরকম হয়ে গেছিল মাছ ধরতে হতেছে না ঠিক করে বসাও হ্যাঁ দুটা উঁচা জায়গায় একসাথে বসাবা দুটার সাথে হ্যাঁ কেমন করে বসালা দেখি আমার দেখে দেখে হ্যাঁ ওটাকে পেঁচায় রাখো। নিয়ে যাও উপরে রেখে দাও আর এখানে কেন রাখতেছো ওইখানে নিয়ে যাও গা চল শুর এটা যে নাটক করে কান্না করতেছে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এই ছেলেটা এখন দুষ্টুমি করছে বন্ধুরা। আমাদের অনেক মশা বন্ধুরা, আমরা এখন মশাই টাঙাবো বন্ধুরা। আপনারা দেখুন বন্ধুরা। সরো, সরো। চোখে জল নাই দেখান চোখটা দেখান বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, मासूम से चेहरे को देखिए बंधुरा। इसमें बहुत गम छुपा है बंधुरा। देखो ना, इसमें बहुत गम छुपा है बंधुरा। दुखदारी जिंदगी है बंधुरा। बंधुरा ঠান্ডা বন্ধুরা, এই দেখুন মোজা পড়েছে বন্ধুরা। তোরা পড়ছিস তোরা পড়ছিস বন্ধুরা পয়সা নাই বন্ধুরা, টাকা পয়সা নাই। বাবা এরকম করতেছো কেন তুমি ওই পড়তে বসবে এখন কালকের কথা মনে আছে গান্ধ সরো শোনো, সরো সরো সরো, মশা বন্ধু শোনো। ওই দেখো তোমার জুতা পরো শোনা বলো শুভরাত্রি বন্ধুরা। আমি মশার ভিতরে ঢুকে গেলাম বন্ধুরা, অনেক মশা বাইরে বন্ধুরা, থাকা যাচ্ছে না। এই যে আমরা এখন ভাজা ভাত বিরিয়ানি কি বলে, এটা কি বলে খাচ্ছি। Guys, আমরা এই যখন বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানি চিকেন ছাড়া বিরিয়ানি না শোনা, হলুদ দিয়ে চিকেন ছাড়া বিরিয়ানি। এই যে গুবলু, এই যে হ্যালো গাইস, গুবলু খাবে গাইস। এখন দেখো এই যে গাইস দেখছেন গুবলু খায়, কেমন টেস্ট দেখাই দাও, হাত দিয়ে দাও, হাত দিয়ে দেখাও। কেউ খাবে নাকি গাইস, চলে আসেন আমাদের নিরামিষ বিরিয়ানি, পেঁয়াজ দিয়ে ভেজ বিরিয়ানি, ভাতটা বাস ভেজে দিয়েছে। এটাই গুগলু বিরিয়ানি, ঠিক আছে। এটা গরিবের বিরিয়ানি না, এটা হেলদি বিরিয়ানি, হেলদি। এটা গরিবের বিরিয়ানি, হেলদি, কোনো মশলা নেই না শোনা, হেলদি গরিবের বিরিয়ানি। এটা মুখে দিতে হয় না। তো যাই হোক খাক, শোনা বাই বলে দাও। বাই গাইস, বলো বাই গাইস, আবার দেখা হবে কালকে, বলো গুড নাইট। হ্যাঁ ঠিক আছে, কথা বলো, মুখে খাওয়া নিয়ে কথা বলতে হয়। তো আমি তো বিকালবেলায় রান্নাবাড়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর ভাতের চাল অল্প করে দিয়েছিলাম তো রাত্রে রুটি বানানোর জন্য। তো মা এখন আটা বেলছে বলতে আটা মাখছে। হ্যাঁ, তো রুটি বানানো হবে। আর তরকারি তো আছেই, ওই মাছের, এটা খুব ভালোই হয়েছে খেতে, দারুণ হয়েছে। আর ওই হ্যাঁ, তো লাউয়ের ঘন্টাটাও দারুণ হয়েছে মাছ দিয়ে। তো যাই হোক টাটা। তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হবে কালকে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ সব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল করো, পরিবারের খেয়াল করো, সাবধান চলবে করো। তো রাখছি, বাই বলো। বাই গাইস।